নমস্কার বন্ধুরা, তিয়াস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বাঙালির একটি অতি জনপ্রিয় আতপ চালের পুলি পিঠে রেসিপি। তো চলুন এটা দেখুন চালের গুঁড়োটা আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে করে কিন্তু মেশাবো। এই সময় কিন্তু আঁচটাকে কিন্তু আপনারা একদম আস্তে করে রাখবেন, জোরে কিন্তু করবেন না। একদম আস্তে করে টাইম নিয়ে কিন্তু এটাকে মেশাতে হবে। আমি আঁচটাকে আস্তে করে টাইম নিয়ে কিন্তু মেশাচ্ছি। এরপরে আমি এটাকে 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি এটাকে খুলেছি, খুলে ওর মধ্যে আমি একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে এবারে এটাকে আমি ভালো করে মাখবো। এটাকে আপনারা যত ভালো করে মাখবেন তত কিন্তু আপনাদের পিঠেটা ভালো হবে। মাখার ওপরে কিন্তু পিঠেটা নির্ভর করছে। যে চালের গুঁড়ো দিয়ে বলে, আতপ চালের গুঁড়ো বলে যে পিঠে শক্ত হবে সেটা কিন্তু নয়। আপনারা যদি ঠিকঠাক এটা যদি মাখতে পারেন তাহলে কিন্তু পিঠে কিন্তু একদম নরম হবে। আপনাদের ভালো করে মাখতে হবে। এর মধ্যে কিন্তু আমি কোনো ময়দা কিছু দেবো না, আমি শুধু চালের গুঁড়োই দেবো। দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি একটা সুতির রুমাল দিয়ে, ভেজা রুমাল দেবেন, ভেজা রুমাল দিয়ে এটাকে আমি ঢেকে দেব। এরপরে আমি বসে পড়েছি এবার পুলিগুলো তৈরি করার জন্যে। পুলিগুলো তৈরি করতে আমি চালের গুঁড়ো দিয়ে পুলিগুলো তৈরি করব। তো প্রথমে আমি কিছুটা ডো থেকে কিছুটা নিলাম। ডো নিয়ে প্রথমে তালুর মধ্যে দিয়ে আমি চেপে নিলাম। চেপে নিয়ে তারপরে আমি একটা বাটির মতন তৈরি করলাম। দেখুন বাটির মতো তৈরি করে, এটা কিন্তু আপনারা চালের গুঁড়ো দেবেন, হাতের মধ্যে আগে আপনারা চালের গুঁড়ো মাখিয়ে নেবেন। আমি এক হাতে নিয়ে আর এক হাত দিয়ে চেপে নিলাম। তো তারপরে আমি কি করলাম, মুখটাকে ভালো করে আমি চেপে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আমি মুখটাকে ভালো করে চেপে দিচ্ছি। তারপরে আমি একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ডিজাইন নাও তৈরি করতে পারেন, এমনিও করতে পারেন। তো আমি একটা ডিজাইন, সহজ একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি হাত দিয়ে। নিচে করো। দেখুন আমার ডিজাইন হয়ে গেছে। আপনারা আপনাদের মনের ইচ্ছে মতন ডিজাইন করতে পারেন। আমি এই ডিজাইনটা করেছি।
তো আমার সবকটা পুলি তৈরি করা হয়ে গেছে।